জলসার গোলপুকুর এখন ময়লার স্তূপ। শিল্প সংস্কৃতির অন্যতম প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। চারুকলার ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে নানা রকম শিল্পের আবহ, রং তুলি আর ক্যানভাসের ব্যস্ততা। ঐতিহ্যবাহী চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের পেছনে রয়েছে একটি বিশালাকার পুকুর, যা গোলপুকুর নামে পরিচিত। প্রথম দেখায় সাধারণ মনে হলেও গোলপুকুরটি আসলে বহন করছে শাহবাগের এক বর্ণাঢ্য অতীত। এই গোলপুকুরকে ঘিরে একসময় বসত ঢাকার অভিজাত সমাজের জমজমাট আয়োজন। আজ সেই গোলপুকুর নিঃশব্দে টিকে আছে স্মৃতির ভার নিয়ে, পরিণত হয়েছে জঙ্গলে ও ময়লার স্তূপে। পুকুরটির ইতিহাস শুরু হয় ঢাকার নবাব আব্দুল গনির সময়কাল থেকে। তখন শাহবাগ এলাকার নাম ছিল নূর খান মহল্লা। জমির মালিক নুরউদ্দিন হোসাইন, যিনি নূর খান নামে পরিচিত ছিলেন, তার কাছ থেকে নবাব পুরো এলাকাটি কিনে নেন। এরপর এখানে গড়ে তোলেন দুটি বাগান বাড়ি, একটি জলসাঘর, ফোয়ারা, বাগিচা, চিড়িয়াখানা এবং এই গোলপুকুর। আর এই পুরো এলাকার নাম দেন শাহী বাগিচা। পরে এই শাহী বাগিচা থেকেই এলাকাটি শাহবাগ নামে পরিচিতি পায়। নবাব আব্দুল গনির সময়ে শাহবাগ ছিল ঢাকার অন্যতম অভিজাত বিনোদন কেন্দ্র। 1876 সাল থেকে প্রতি বছর ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে বসত মেলা ও জলসা। রঙিন ঝাড়বাতি, দেশি বিদেশি ফুলের সাজ আর সামিয়ানার নিচে অতিথি আপ্যায়নে মুখর থাকত পুরো এলাকা। ঢাকার অভিজাত শ্রেণীর ব্যক্তিরা উপস্থিত থাকতেন এসব আয়োজনে। পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল গোলপুকুর। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল নৃত্য ও সঙ্গীত পরিবেশনের জন্য। পুকুরের মাঝখানে ছিল একটি গোল চত্বর, যা দেখে মনে হতো যেন পানির ভেতর থেকে উঠে এসেছে। সেখানে পৌঁছাতে হতো একটি সরু লোহার পুল পার হয়ে। দক্ষিণ পাশে ছিল পাকা সিঁড়ি, যা দিয়ে শিল্পীরা নিচে নামতেন। ঢাকার বিখ্যাত বাইজিরা এখানে নৃত্য পরিবেশন করতেন। দর্শকদের ভিড়ে মুখর থাকত পুরো পুকুর পাড়। সুর, নৃত্য আর আভিজাত্যের মিলনে গোলপুকুর হয়ে উঠেছিল সে সময়ের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই জৌলুস বেশি দিন স্থায়ী হয়নি। 1890 সালের 1 জানুয়ারি নববর্ষের এক আসরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনার পরই বন্ধ হয়ে যায় শাহবাগের ঐতিহ্যবাহী নববর্ষের মেলা ও জলসা। এরপর ধীরে ধীরে বদলে যেতে থাকে পুরো এলাকা। নবাব আব্দুল গনির মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা কিছুদিন এখানকার বাগানবাড়িটি ব্যবহার করলেও আগের জৌলুস আর ফিরে আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চারুকলা অনুষদের মাঝখানে পড়ে এই গোলপুকুর। বর্তমানে পুকুরটির অবস্থা আগের মতো নেই। মাঝখানের চত্বর নেই, ভেঙে গেছে লোহার পুল। দীর্ঘ সময় মেরামত না করায় খুঁজে পাওয়া যাচ্ছে না পাকা সিঁড়িও। চারপাশে গাছপালা থাকলেও পানিশূন্য গভীর পুকুরটিতে প্রথম দেখাতেই অযত্নের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। যতটুকু পরিষ্কার রাখা সম্ভব বা রেনোভেট করার আমাদের ইচ্ছা নেই, যতটুকু ন্যাচারাল আছে ন্যাচারালি রাখার চেষ্টা করি। তবে যখন একটু অতিরিক্ত ময়লা হয়ে যায় বা প্লাস্টিক, পলিথিন এগুলো পড়ে থাকে, তখন আমরা চেষ্টা করি জিনিসটাকে পরিষ্কার রাখা। আর মাঝে মাঝেও উদ্যোগ নেওয়া হয়, আমরা স্টুডেন্টরা মিলেও অনেক সময় এই জায়গাটাকে পরিষ্কার করি। ইউজুয়ালি এখানে আমাদের মাঝে মাঝে কিছু এক্সিবিশনও হয় নিচে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়। তখন আমরা যে জায়গাটাকে আরেকটু ওয়াশ করে বা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে। গোলপুকুর এখন হয়েছে ময়লার স্তূপ। হরেক রকম প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, প্লাস্টিকের চায়ের কাপ যেন ফুল হয়ে ফুটে আছে। সকল বিভাগের ময়লা এখানে ফেলা হয়। শিক্ষার্থীদের অনেকেই জানে না এর অতীত বর্ণাঢ্য ইতিহাস। ঢাকার ইতিহাসের সাক্ষী এই গোলপুকুর কি আবার ফিরে পাবে তার হারানো ঐতিহ্য? আবার কি শিল্পীদের বা শিল্পবনা মানুষের পদচারণায় মুখরিত হবে? আবার কি তবে নতুন করে প্রাণ ফিরে পাবে এই গোলপুকুর? এসব প্রশ্ন এখন ঘুরপাক খায় মানুষের মনে মনে। সেলিনা আক্তারের তথ্য ও সাদেকুর রহমান খোকনের ভিডিও চিত্রে সুমগ্ন সৌর, সিটিজেন জার্নাল 24।